পহেলা জুন আমরা আমাদের 4 দিনের অনশন কর্মসূচি পালন করার পরে 5ম দিনে আমরা যমুনা অভিমুখে আমরা রওনা দিই। আমাদের এখানেই প্রেস ক্লাবের সামনেই আমাদের পুরুষ পুলিশ দ্বারা প্রতিহত করা হয় এবং সেটা ভেঙে আমরা যখন আবারও এগিয়ে যাই তারপরে কাকরাইল মোড়ে আমরা কিন্তু 144 ধারা যেখানে জারি আছে যমুনাতে, আমরা সেই এরিয়াতে কিন্তু প্রবেশ করিনি। আমরা কাকরাইল মোড়ে ছিলাম এবং সেখানেই পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে এবং আমাদের গর্ভবতী নারী ছিলেন তাকে বুট দিয়ে আঘাত করা হয়। আমাদের এক আপুর হাত ভেঙে যায়, এক আপুর পায়ে আঘাতপ্রাপ্ত হয় এবং আপনারা দেখেছেন, এগুলো অন রেকর্ড আছে, এগুলো দেখেছেন। তো এই ন্যাক্কারজনক পুলিশই যে নির্যাতন হয়েছে এইটার ব্যাপারেও আমরা প্রতিবাদ জানাই। কারণ দেখেন, আমরা কিন্তু উপজেলাতে একজন 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি, এখন পর্যন্ত কিন্তু আমি কর্মরত আছি। সুতরাং আমি কিন্তু একজন 2য় শ্রেণীর কর্মকর্তা। সুতরাং আমার প্রতি সরকারি একটি বাহিনী এভাবে হামলা করবে, এটা তো কখনোই আমাদের জন্য কাম্য নয়। আর বিশেষ করে আমরা নারীকে এভাবে কেন সবসময় বৈষম্য শিকার হতে হবে, এই ব্যাপারে আমরা প্রতিবাদ জানাই। বছর 2024 সালের 18 আগস্ট আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করি। সেখানে আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো আমরা উপস্থাপন করি এবং বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ে, প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে আমরা কিন্তু স্মারকলিপি জমা দিয়েছি বিভিন্ন সময়ে, কিন্তু সেখান থেকে আমাদের আশানুরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই কখনোই। যার জন্য কিন্তু এখন দরকার আমার এই চাকরি, আমার রুটি রুজি, তো আমাকে তো আসতেই হচ্ছে। এ কারণে আমি রাস্তায় আছি, এটা তো আসলে আমাদের জন্য কাম্য ছিল না। আমাদের তো এই মুহূর্তে আমাদের কর্মস্থলে থাকার কথা ছিল এবং আমাদের যে গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীরা আছেন তাদেরকে আমাদের সেবা দেওয়ার কথা ছিল। আমরা কিন্তু এখানে যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের কিছু সহকর্মীদেরকে আমরা আমাদের কর্মস্থলে রাখা হয়েছিল, তারা যেন অফিসের কাজটা নিয়মিত চালিয়ে যেতে পারে। কিন্তু 20 দিন অবস্থান করার পরেও আমাদের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ কিন্তু আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসেননি বা আমাদের সাথে যোগাযোগ করেননি। এইটা আসলে আমাদের জন্য কাম্য ছিল না। আমরা চাই আমাদের অভিভাবকরা আমাদের যৌক্তিক দাবিগুলো শুনুক এবং সেটা বিচার বিশ্লেষণ করুক। 2টা দাবি, এক হলো আমাদের পদ সৃজনপূর্বক আমাদের যে তথ্য অভাব প্রকল্পের জনবল রয়েছে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর, এবং হলো আমাদের যে 7 বছর ধরে আমাদের যে বেতন ভাতাগুলো কর্তন করা হয়েছে, সাথে আরও বিভিন্ন ধরনের ভাতা রয়েছিল যেগুলো বিভিন্ন সময়ে কর্তন করা হয়েছে, এই ভাতাগুলো আমরা ফেরত চাই। দফা দাবি, এটা সম্পূর্ণ যৌক্তিক। আমরা চাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুক এবং আমাদের দাবিগুলো মেনে নিক।